সারা বছর সিয়াম পালনের পদ্ধতি প্রত্যেক মাসে 3টে আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এটা একটু ভারী। এবার বলি একেবারেই সহজ। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মাত বাসিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থাকলো। এইটা সহজ। বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই। আপনাকে 1 মিনিট দেখাই। এটা সিয়াম আর এটা সলাত। সলাত সিয়ামের সমপর্যায়ের, এ কথা ঠিক নয়। এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হজ। এর ফল কি জানেন? যদি কবুল হয়ে যায় তাহলে ও হয়ে গেছে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এটা হলো হজ, এর বিশাল ফল। এরপরে হজটা সিয়ামের সমপর্যায়ের, জি না, এর সমপর্যায়ের কোনো পৃথিবীতে ইবাদতই নেই। এটা একটা ভিন্ন ধরনের ইবাদত। এটা হলো দান। সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দান সিয়ামের সমপর্যায়ের, জি না, আল্লাহ রাসূল এটা না করে দিয়েছেন। এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নাই, তার নাম সিয়াম। আমি আর আপনি বুঝতে পারিনি, যার কারণে একে ভালোভাবে মূল্যায়ন করতে পারি না। আমি 2-1টা জিনিস দেখাই, তার গুরুত্বপূর্ণ অংশ দেখাচ্ছি, যে সিয়াম পালন করে 2-4-500 নেকি পাওয়া যায় না। সিয়ামের 2-4-10 কোনো নেকি নেই। সিয়ামের সরাসরি বিনিময় আছে, সেটা হলো জান্নাত। এ দিয়ে কোনো নেকি পাওয়া যায় না, বিনিময় পাওয়া যায়। যেমন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কয় নেকি হবে? হলো একটা নেকির পরিমাণ হলো। কোনো মানুষ যদি জানাজায় যায় তাহলে কতখানি নেকি হবে? 1 কেরাত। 1 কেরাত সমান কত? 1 উহুদ পাহাড়ের সমান। তো অনেক হয়ে গেল। তাই একদিন সিয়াম পালন করলে তাই এরকম কিছু নেকি হবে? জি না। যেমন সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, অতীতের সব পাপ ক্ষমা। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকবে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। দেখেন তো, এরকম কোনো কথা নেই। আপনাকে আমি দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। আরেকবার আল্লাহ রাসূল বললেন, কে যদি একদিন সিয়াম থাকে তাহলে ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আবার বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। তাহলে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। আবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলছেন, আসসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল। বিপদ থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করে তাকে বলে ঢাল, আরবিতে জুন্নাহ। তো আল্লাহ রাসূল বলছেন সিয়াম হলো বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। আবার বলছেন, ও হিসরুন হাসিনুন মিনান নারে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। দুর্গে মানুষ বিপদে আশ্রয় নেয়, তো সিয়াম হলো দুর্গ, সিয়াম হলো ঢাল। তো এতগুলো হাদিসে কি বুঝতে পারলেন যে 10 নেকি হলো? জি না। সিয়াম পালন করে 10 নেকি, 20 নেকি, 500 নেকি নেই। সিয়াম পালন করলে বিনিময় আছে, সেটা কি? জান্নাত। চলেন এবার দেখি, আমরা এই অংশ তাড়াতাড়ি শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনালি ওয়ানাজিবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো হয়। আদম সন্তানের সব নেকি করলেই 10, আরো বাড়ে 700, আরো বাড়ে। তো একজন কোরআন মাজিদ পড়েছে, তা আল্লাহ বলছেন, এই নেকি লিখো, 10 লিখো, 700,
আরো বেশি লিখো। একজন সালাত আদায় করেছে, আল্লাহ ফেরেশতাকে বলছেন নেকি লিখো, 10 লিখো, 700 করো, আরো করো, একবারে পাহাড়ের সমান করে দাও। এইবার আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম, তবে রোজা, সিয়াম হচ্ছে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম হচ্ছে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়ামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বললেন কি? না, এর প্রতিদান সরাসরি আল্লাহ দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। যার কারণে সিয়াম পৃথিবীতে এমন ইবাদত যার সমপর্যায়ের আর কোনো ইবাদত নেই। আপনাকে আরেকটু দেখাই। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন জান্নাতে একটা দরজা 8টা, জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাতে একটা দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেশতারা স্বাগতম জানাবেন, আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এখন আল্লাহ নবী বলছেন এজা দাখালা আখিরুম উগলিকা লা ইয়াদখুলুল্লা সায়মুন, সিয়াম পালন করার যে দরজাটা আছে এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ ঢুকতে পাবে না। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে। তখনও হজের দরজা খোলা আছে, তখনও সালাতের দরজা খোলা আছে, তখনও দানের দরজা খোলা আছে। মানে হজ করা ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে, দান করা ব্যক্তি হজ করা দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা থেকে ঢুকতে পাবে না। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। যার কারণেই তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। তার মানে তাদের এইটাই ছিল আল্লাহর পক্ষ থেকে অবগতিতে যে ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের মাধ্যম হলো সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। হ্যাঁ, এবার যেটুকু বলতে যাচ্ছি সেটুকু সিয়াম একই নয়, আরো কিছু কিছু আছে। বিচারের মাঠে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কালো পাথর হজ করতে গিয়ে যেটাতে চুমা দিয়েছেন সেটা আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন সে আঙ্গুলও কথা বলবে। বিচারের মাঠে যেসব কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, রাতে সূরা হাসর পড়েছেন, কবরের শাস্তি হবে না, কোরআন আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যেসব ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে সেগুলো আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যারা মেয়েদের লালন পালন করেছে, 2টা মেয়ে 3টে মেয়ে মেয়েদের লালন পালন করেছে, এই মেয়েরা বিচারের মাঠে একেবারে জাহান্নাম একদিকে থাকবে, বাপ একদিকে থাকবে, মধ্যে মেয়েরা হয়ে যাবে। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। ওরা মধ্যে দাঁড়াবে, অন্তরাল। কুল্লাল্লাহু হেজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা। এই মেয়েরা অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাপের জন্য। আগে আমার আব্বার জান্নাত ঘোষণা হবে, তারপর এখান থেকে সরব। বিচারের মাঠে যারা আপনার পক্ষে কথা বলবে, 1 সিয়াম, 2 কোরআন, 3 কালো পাথর, 4 আঙ্গুল যেটাতে তাসবিহ গণনা করা হয়, 5 ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা মারা গেছে, 6 মেয়েরা যাদেরকে পিতা লালন পালন করেছে। কথা মনে থাকবে না মনে হয়? চলেন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের সিয়াম দেখছিলাম, ইবাদত দেখছিলাম সিয়াম। আজকে এখনো ফরজ সিয়াম শুরু হয়নি, কয়েকদিন পরে শুরু হবে, তাই আজকেও কিছু নফল সিয়ামের কথা বলি। আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। সিয়ামের জগতে ফরজ ব্যতীত সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সারা জীবনে 4টে জিনিস কখনো ছাড়েননি। 1
মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? 1 মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, এসে দেখছেন ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? ও মদিনার ইহুদিরা, তোমরা এই দিনে কেন সিয়াম থাকো? তখন ইহুদিরা বলছে, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু তাআলা ফিহি মুসা কওমহু ওয়া গাররাকা ফিরআউনা কওমহু। আরে এই দিন তো বড় দিন, এই দিন তো বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। তাই তো মুসা শুকরিয়া আদায় করেছিলেন এই দিনের সিয়াম পালন করে, আল্লাহ তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে, আর তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করি। যাক, আজকের দিনে সিয়াম থাকলাম। তখন আমাদের নবী বলছেন, নাহানু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, এই সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি। আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করতে এই দিনে সিয়াম থাকবো। নিজে সিয়াম থাকলেন, সঙ্গী সাথীকে সিয়াম থাকতে বললেন। যেমন বলেছেন সঙ্গী সাথীকে সিয়াম থাকতে, তেমন বলছেন কেন, আমরা কেন সিয়াম থাকব? আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন, আপনি তো আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, এমন ভাবে মিশবে চাল চলনে, কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, কৃষ্টি কালচারের চাল চলনে পোশাক পাতিতে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে সমান সমান। যেটা আব্দুল্লাহ এক পর্যায়ে বলছিল। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত পোশাক পাতিতে, কৃষ্টি কালচারে, চাল চলনে, নীতিগতিতে মিশে যাবে তাদের সাথে সমান সমান। ভাষাগতভাবে কঠিনভাবে বলতে লাগলেন। বলতে বলতে বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এটা কি সাধারণ কথা হলো? আপনি দেখেন, এক পর্যায়ে আব্দুল্লাহ বলছিল, ওদের নীতিতে আমরা কেন, আমার ছেলের মাথার চুলটা ছাঁটা আছে, দেখেন ওপরে আছে, চাচা আছে চতুর্দিক, ওটা তো খেলোয়াড়ের নীতি, ওদের তা আপনার কেন এরকম? তাহলে আমার ছেলে মেয়ে তাদের সাথে মিশে যাচ্ছে। আপনার ছেলের গেঞ্জিটা গায়ে কেন, যাতে 47 লেখা আছে, 10 লেখা আছে, দেখতে দেখতে আমার সলাৎ শেষ হয়ে যাচ্ছে, এই গেঞ্জি আপনার ছেলের গায়ে কেন? আপনি মনে কষ্ট নিয়েন না, ওই গেঞ্জিটা যদি আমার কাছে আসে তো আমি হাত দিয়ে ধরবো না, ওতে আগে থুতু দিব, তারপরে পা দিয়ে ড্রেনে ফেলে দেব, যেটা আপনার গায়ে, আপনার ছেলের গায়ে আছে। দেখবেন আপনার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কেন? আপনার মেয়ের নখে মেহেদি থাকবে, হাতেও থাকবে, পায়েও থাকবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তা আপনার মেয়ের কেন এমন? তাহলে কি আসলে আপনার স্ত্রী ওর মা নয়, ওর খালা? জি না, ওর মা। এ কথাই ঠিক, এ হলো হস্তিনী মা, শয়তান মা। এই মা দিয়ে আপনি জাতির কি উপকার করবেন? এত ভুল ত্রুটি সব জায়গাতে থাকলে হবে? বিদ্যা এত ত্রুটি থাকলে হবে? শিষ্টাচার, ন্যায়পরায়ণতা তো গেছেই, ওখানে তো আজকে বুঝতে পেরেছি সবাই গেছে। সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, হজ করলাম, সব কিছুই করলাম,
কিন্তু ছোট্ট একটা দায়িত্ব নিয়ে দেখলাম যে ন্যায়পরায়ণ নই, তাহলে তো সব গেল। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীরা থাকো, তখন সাহাবীগণ বললেন, কেন? এই দিন তো ইহুদিদের বড় দিন, আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন, আমরা কেন থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু লা কাবিল্লাহ সুমানা তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। একটা কি? বিরোধিতা, কাদের? ইহুদি খ্রিস্টানদের। আর একটা হলো শুকরিয়া। এই হলো মুহররমের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ইয়ামে আশুরা আহাতা সিবা আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়ামে আরাফা আহাতা সিবা আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছর এবং সামনে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা। তো অবাক ইবাদত, সামনে বছর কি করব না করব সব ক্ষমা। 1 বছর বেঁচে থাকলে কত পাপ হবে সেগুলো সব ক্ষমার মধ্যে চলে গেল। একটাই সিয়াম, সেটা কি? আরাফার একদিন। বুখারী মুসলিমের একটা হাদিস আছে যে যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব ইবাদতের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলতে গেছেন যে তাহলে যুলহিজ্জার প্রথম 10 দিন কি রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি? তখন বলেছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়ে যুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কিভাবে? রমজান তো রমজান হিসাবে ফরজ, আর শেষের 10 দিন ভালো হলো লাইলাতুল কাদরের কারণে, তাই ওটা হলো দামি। ওতে মাত্র আছে একটা জিনিস, সেটা হলো লাইলাতুল কাদর। আর যুলহিজ্জার প্রথম 10 দিনে আছে 3টে। 1 আরাফার দিন, 2 হজের দিন, 3 কুরবানি। এই 3টে বড় বড় জিনিস আছে যুলহিজ্জার প্রথম দশকে। এই জন্য যুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বেরায়েতের লোক অনেকেই যেটা করেন সেটা খুবই ভালো। সেটা কি? কুরবানির দিন 5টা 10টা 20টা গরু জবাই করে দেন, ফকির মিসকিনকে ভাগ করে দেন। আব্দুর রাজ্জাক সাহেব তারা নিয়ে যে গোস্ত বিক্রি করে দেয়, দেখ তাতে কি আছে? আমার ভিতরে হিংসা আসলো কেন? নিয়ে যে ফকির নিয়ে যাবে, বেচা খাবে, যা পারবে করুক, আমি কুরবানির 5-10টা গরু জবাই করব, বিতরণ করে দেব। এখন আবার হুজুরেরা ভাগ করতে গিয়ে, 7 ভাগা করতে গিয়ে মানুষগুলোকে পিছে হটিয়ে দিল নেকি থেকে, এত বড় নেকি থেকে আরো উদ্বুদ্ধ করতে হবে। আরে শোনেন, আপনারা 4-5টা গরু দেন, না পারলে 4-5টা ছাগল দেন, না পারলে 5-7টা ভেড়ি ভেড়া দেন, তাহলে নেকি বেশি হবে। এইভাবে উদ্বুদ্ধ করতে হবে। তা না করে পিছন দিকে ঠেলে নিয়ে এলো, এসে বলছে, কে বলছে 7 ভাগে চলবে না? তখন আর একজন বলছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন 7 ভাগে চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে বেশি নেকির প্রতি উদ্বুদ্ধ করেন, 3টে-4টে করে গরু ছাগল দিতে শিখুক। আল্লাহ রাসূল হজের দিন 100টা গরু কুরবানি করেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে 63টা জবাই করেছিলেন, বাকিগুলো আলীকে করতে বলেছিলেন। কুরবানি অনেক বড় নেকির কাজ। এই জন্য মানুষকে পিছন দিকে নিয়ে আসতে হবে না, সামনের দিকে নিয়ে যেতে হবে। যুলহিজ্জাতে বড় বড় 3টা জিনিস আছে, বলেন তো? 1 আরাফা, আরাফার দিন আছে, সব পাপ ক্ষমা হয়ে যাবে সেদিন যারা আরাফাই থাকবে। আর যারা হজ সিয়াম থাকবে তাদের আগে পথে 2 বছর পাপ ক্ষমা। আর আল্লাহর কাছে তাসবিহ তাহলিল জিকির আজকার এটা গেল। 1 হলো আরাফা, 2 এই 10 দিনে আছে হজ, বড় ইবাদত। 3 এই 10 দিনে কি আছে? কুরবানি। মনে থাকবে কি?
জিলহিজ্জার প্রথম 10 দিন কেন দামি? 1 আরাফা, 2 হজ, 3 কুরবানি। আর রমজানের শেষের 10 দিন কেন দামি? লাইলাতুল কদর। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আপনাদের সামনে পেশ করছি একটা জিনিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। একটু ভারীটা পেশ করি। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা সালাসাতা আয়ামিন মিন কুল্লি শাহরিন ফাহাযা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম রাখে আর প্রত্যেক মাসে 3টা রাখে, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলাদের ঋতু হাইজের কারণে যদি রমজানের 2, 4, 5টা ছুটে যায় বা 13, 14, 15 করতে না পারে, তাহলে এই মাসের যে কোনো দিন করে নিবে। 18, 20, 22, 26 যেদিনই হোক না কেন, সেগুলো আরবি মাসে হতে হবে। এই ছেলে খাচ্ছিলাম, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি, প্রত্যেক মাসে 3টে আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এটা একটু ভারী। এবার বলি একেবারেই সহজ। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা বাসিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থাকলো। এইটা সহজ। শাওয়ালের কয়টা? 6টা, আর রমজান, বাস সারা বছর সিয়াম থাকলেন। যারা বলেছে মহিলাদের হাইজের কারণে ছুটে গেছে, ওরা আগে রমজান পূর্ণ করবে তারপর শাওয়াল করবে, এটা ঠিক হয়নি। তার হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা 2 মাস, 6 মাস, বছর পরে করবে, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এটা করা যাবে না। অতএব শাওয়ালের 6টা আর রমজান, এইটা হিসাব রাখলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এর পরের স্তরে যাই, জিলহিজ্জার 9টা। প্রত্যেক জিলহিজ্জার প্রথম থেকেই খেয়াল করে রাখবেন। হজে চলে গেলে তো কোনো কথাই নেই, আর দেশে থাকলে 9টা থাকার চেষ্টা করবেন। এরপরে চলে যাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম। এইটা আমাকে আপনাকে আজ থেকেই, কাল থেকেই, বৃহস্পতিবার থেকে জরুরিভাবে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন, আর তিনি বলতেন যে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালু ওয়া আনা সাইম। পৃথিবীর মানুষ, শুনে রেখো, মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার, সোমবারে। আর আমার মনটা চাই আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বলেন তো দেখি, আল্লাহ রাসূল বৃহস্পতিবার, সোমবার কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। সাপ্তাহিক রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থা। এটা যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন। এবার শেষের আলোচনায় চলে এসেছি, একেবারেই শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী, মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজানা, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন, শাবান আর রমাজান। তবে এই 2 মাস ছাড়া পূর্ণ থাকতেন না, পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন, শাবান আর রমাজান। বোঝা যাচ্ছে শাবান মাসে বেশি বেশি সিয়াম। এবার শেষে চলে আসলাম। ওসামা ইবনে যায়েদ বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবানা, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্যান্য মাসে তো তত দেখি না, কেন আল্লাহর নবী? আবার জিজ্ঞাসাটা নতুনভাবে করি। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আচ্ছা, এবার জিজ্ঞাসাটা আমার উপরে নিয়ে আসেন। সবাই বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী এত বেশি সিয়াম থাকতেন কেন? তার উত্তর কি? আপনি জিজ্ঞাসা করলেন আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? দেখি তার উত্তর কি হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা একটা মাস, রজব ও রমজানের মাঝে, এটা একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমানা ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নাকি এক বছরের আল্লাহর কাছে পেশ করা হয়। অনা ওহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো, বাৎসরিক আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তার জানা ছিল না সেদিন 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকেন, যা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল যেভাবে শাবান পালন করেছেন আমাকেও সেভাবে করতে হবে। 1 থেকে অন্তত 15 দিন সিয়াম থাকতে হবে, তাহলে আমি রিপোর্টটা ধরে নিতে পারবো। এবছর তো গেছে, সামনে বছরে খেয়াল করে থাকতে হবে। 1 শাবান থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত রিপোর্ট ধরার আশায় সিয়াম থাকতে হবে। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে, আরো 2টা কথা মনে রাখো তো। 15ই শাবানে একটা জাল হাদিস আছে, 1 বছরের মানুষ যত জন্ম নিবে তা লিখা হয়, 1 বছরে মানুষ যত মারা যাবে তা লিখা হয়, 1 বছরে মানুষের যা রুজি হবে তা বাজেট পেশ হয়। এটা কোন মাসে? 15ই শাবানে। এ হাদিসটা জাল। আর কোরআন মাজিদ প্রমাণ করছে যে সব কিছু হয় লাইলাতুল কাদরে, সব কিছু হয় লাইলাতুল কাদরে। সেটা তো রমজানে, কাজে এটাই সত্য, ওইটা মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা এই যে 15ই শাবানে আল্লাহ সূর্য ডুবার পরপরই 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন আর বলেন, ক্ষমা চাও, ক্ষমা করে দেব, কিছু চাও দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দেব। মাগরিবের পরে নেমে এসে বলেন, এটা হাদিস জাল। আর একাধিক বুখারী হাদিস যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে 1ম আকাশে নেমে আসেন, এসে বলেন, চাও, যা চাইবে তাই দিয়ে দেব, প্রার্থনা করো, যেটা বলবে সেটাই মেনে নিব, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন। জাল হাদিসে প্রমাণ হয় মাগরিবের পরে, আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে। 15ই শাবান মাগরিবের পরে। জাল হাদিসে কি প্রমাণ হয়? 15ই শাবান মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে কি প্রমাণ হয়? প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। কাজেই জাল হাদিসের প্রতারণায় পড়ে আমল যেন ভুল না হয় মর্মে সকল দিনই ভাই বোনকে 15ই শাবান পর্যন্ত একটানা সিয়াম পালন করে শাবান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, জরুরি কথা, জীবনে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা না পিটা। আড্ডা পিটলে মানুষের বদনাম হবে, পরকাল হারাবে। তারপরে 1 মুহররমের সিয়াম 2 দিন, 2 আরাফার সিয়াম 1 দিন, 3 প্রত্যেক মাসে 3 দিন, 4 শাওয়ালের 6টা, 5 শাবান মাসের 1 থেকে 15 একটানা, জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ 7, তারপরে চলে আসলো বৃহস্পতিবার আর সোমবার, তারপরে আসলেন আপনার একটানা 15ই শাবান, যেটা বললাম রিপোর্ট ধরার জন্য। বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার আন্তরিকভাবে অনুরোধ রইল। বিশেষভাবে আপনার মুহররমের 2টা
এবং আরাফার একটা সিয়াম পালনের অনুরোধ রইল। শেষে এই প্রোগ্রাম যারা ডেকেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলি, যারা পরিশ্রম করছে আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের রুজিতে হায়াতে বরকত দান করো। যারা আমরা এসেছি আল্লাহ তুমি তাদের কবুল করো, এই শ্রমকে কবুল করো, এর বিনিময় দাও এবং আজকের আলোচনা যথাযথভাবে মূল্যায়ন করার